সংঘর্ষ বিরতির পর আজ কাশ্মীরে তৃণমূলের প্রতিনিধি দল কাশ্মীর যাচ্ছে। তৃণমূলের প্রতিনিধি দল 5 সদস্যের এই দল আজ কাশ্মীরে যাচ্ছে, যেখানে তারা উরি, বারামুলা, পেহেলগাঁওতে যাবেন বলে জানা যাচ্ছে। তৃণমূলের এই প্রতিনিধি দল একাধিক জায়গায়, যে জায়গাগুলি ভারত পাকিস্তানের মধ্যে অশান্তির ঘটনার সময়, যুদ্ধ পরিস্থিতির সময় ক্ষতিগ্রস্ত হয়েছে পাক হামলায়, সেই এলাকাগুলি, ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবে তৃণমূলের এই প্রতিনিধি দল এবং তারা ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গেও কথা বলবেন বলে খবর পাওয়া যাচ্ছে। আর কি কর্মসূচি রয়েছে, আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, জানাবেন বিস্তারিত। রাজীব, তৃণমূলের এই প্রতিনিধি দলে তারা কারা কারা রয়েছেন এবং তাদের কি কর্মসূচি রয়েছে, কি জানতে পারছো? তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেস প্রথম রাজনৈতিক দল যারা জম্মু কাশ্মীরে এই অপারেশন সিঁদুরের পরে প্রতিনিধি দল পাঠাচ্ছে এবং তাদের 5 সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। দলের ডেরেক ওব্রায়েন রয়েছেন, নাদিমুল হক রয়েছেন, সাগরিকা ঘোষ রয়েছেন, মমতা বালা ঠাকুর রয়েছেন এবং মানস ভূঁইয়া রয়েছেন। তারা আজ বিকেল 4:55 রওনা হচ্ছেন দিল্লি থেকে। তারা পৌঁছবেন শ্রীনগরে এবং শ্রীনগরে আজকে তারা রাত্রিবাস করবেন এবং আগামীকাল শ্রীনগরের আশেপাশে যে জায়গাগুলি রয়েছে উরি এবং পেহেলগাঁও সহ বারামুলা সহ বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই পেহেলগাঁও যাবেন। সেখানে গিয়ে যারা বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের সঙ্গে কথা বলবেন, দেখা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা তাদের কাছে পৌঁছে দেবেন, তাদের পাশে থাকার আশ্বাস দেবেন। এরপর তারা যাবেন জম্মুতে। সেখানে পুঞ্চ, রাজৌরি, আখনুর সহ অন্যান্য জায়গায় যাবেন, যেখানে পাকিস্তানের এই অপারেশন সিঁদুরের পরে তারা শেলিং করেছে, যেখানে তারা আর্টিলারি আঘাত হেনেছে এবং গ্রামবাসীরা তারা ঘরবাড়ি হারিয়েছেন। পুঞ্চে কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে, সেই সব এলাকায় যাবেন, তাদের সঙ্গে কথা বলবেন। তৃণমূল কংগ্রেসই প্রথম দল যারা এই প্রতিনিধি দল পাঠাচ্ছে। জম্মু কাশ্মীরের পাশে পশ্চিমবঙ্গও রয়েছে এবং সারা দেশের মতোই পশ্চিমবঙ্গের মানুষও জম্মু কাশ্মীরের মানুষের কথা চিন্তা ভাবনা করে। তারা তাদের পাশে থাকার বার্তা নিয়েই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে ডেরেক ওব্রায়েনের নেতৃত্বে তারা রওনা হচ্ছেন এবং যেমনটা আমি বললাম, আজকে বিকেল 4:55 নাগাদ তারা বেরোবেন এবং এখান থেকে বিমানে তারা শ্রীনগর পৌঁছবেন। শ্রীনগরে রাত্রিবাস করার পর আগামীকাল সকাল থেকে তারা ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত মানুষের সঙ্গে দেখা করবেন এবং কথা বলবেন। ধন্যবাদ রাজীব। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।